আজরাইল যখন জান কবজ করবে, এই জান কবজ করার সময় একটা কিন্তু যন্ত্রণা আছে। হাদিস বলছে যারা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মালাকুল মাউত যখন রূহ নিয়ে যাবে, জান কবজ করবে, তার কোনো মৃত্যুর যন্ত্রণা দেওয়া হবে না। এরপরে মৃত্যু হওয়ার পর কবরের মধ্যে যখন রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সঙ্গে একটা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। তাহলে আয়াতুল কুরসির আমল করার দরকার আছে না নাই? শিখে নেবেন যারা জানেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, খাবার দাবারের মধ্যে কেমন জানি বরকত পাচ্ছি না। এরকম হয়, দেখবেন যে ব্যবসা করতেছে, ব্যবসায় অনেক ইনকাম হচ্ছে, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত নাই, খাবার দাবারের মধ্যে কোনো বরকত নেই, এরকম মাঝে মধ্যে হয়। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, তুমি বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করো, খাবার দাবারের মধ্যে আল্লাহর বরকত চলে আসবে। সুবহানাল্লাহ। কোন যেই কাজই করেন সেই কাজের মধ্যে শুরুতে আয়াতুল কুরসি পাঠ করেন। আপনি ব্যবসায়ী মানুষ, বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পাঠ করে ব্যবসা আরম্ভ করেন, দেখবেন যে ব্যবসার মধ্যে যদিও ইনকাম কম হয়, এই অল্প ইনকামের মধ্যে বরকত দেবেন কে? বাসার মধ্যে খাবার দাবারের আয়োজন করতেছেন, কিন্তু বরকত পাচ্ছেন না। বিসমিল্লাহ বইলে আয়াতুল কুরসি পাঠ করেন। যে কোনো ভালো কাজ করেন না কেন, প্রত্যেক কাজের শুরুতে যদি আয়াতুল কুরসি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত দুনিয়ার জমিনে নাজিল হবে। যেই কাজই করেন, যদি জানা থাকে, না জানা থাকলে তো বিসমিল্লাহির রহমানির রহিম, যদি জানা থাকে বিসমিল্লাহ পড়ার পর পর আয়াতুল কুরসি পাঠ করা শুরু করে দেন। ব্যবসায়ী মানুষ যারা আছেন এখানে, সর্বপ্রথম যখন ব্যবসা স্টার্ট করবেন, আরম্ভ করবেন, দোকান খুলতেছেন, ঝাড়ু দিচ্ছেন, বিসমিল্লাহ রহমানির রহিম বলে আয়াতুল কুরসি পাঠ করেন। ঘুমানোর আগে বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়াদারের ব্যবস্থা করে দেবে, আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যায়। আয়াতুল কুরসি অবশ্যই সকলেই শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। মাত্র ছোট্ট একটা আয়াত, 5 দিন লাগুক 10 দিন লাগুক, মুখস্থ করে ফেলেন। আর প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা আপনারা পাঠ করবেন।